সেনাবাহিনীর সামনে আমার মাথায় আঘাত করা হয়েছে। আমাদের তিনজনকে কিল, ঘুষি, থাপ্পড়, লাথি দেওয়া হয়েছে। আব্বাস সাহেবের সাথে বুঝছেন তো 9-6 জড়ায় পড়ছে। ভোট কারচুপি না, ডাকাতি হচ্ছে ওইখানে। সেখানে মহিলাদের যে সিরিয়াল, এটাকে স্লো করে রেখেছে, ভোট দিতে দিচ্ছে না। এরপরে আমরা রেলওয়ে কলেজ উচ্চ বিদ্যালয়ে গেলাম। সেখানে যে প্রিজাইডিং অফিসার আছে, তিনি ডিরেক্টলি ভোট ডাকাতি করতেছেন এবং অনেক ভোটার যারা ভোট দিয়েছে হাতে টিক চিহ্ন আছে, তারা ভোট কেন্দ্র থেকে বের হচ্ছে না, ধানের শীষের জন্য কাজ করতেছে। এজেন্ট যারা, তারা প্রিজাইডিং অফিসারের সাথে ঘোরাফেরা করতেছে। তাহলে এটা তো ডিরেক্টলি এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি না। আমরা বের হলাম, আমাদেরকে স্লেজিং করা হলো, আমাদের উপর অ্যাটাক করা হলো। সেনাবাহিনীর সামনে আমার মাথায় আঘাত করা হয়েছে। আমাদের তিনজনকে কিল, ঘুষি, থাপ্পড়, লাথি দেওয়া হয়েছে। এগুলা বাংলাদেশের সামনে, মানুষের সামনে ওপেনলি ভিডিওর সামনে এসেছে এবং সেখানে অনেকগুলা সন্ত্রাসীকে কেন্দ্রের বাইরে তারা জড়ো করেছে। তো যে মহিলা কলেজ এবং রেলওয়ে কলেজ উচ্চ বিদ্যালয়, দুইটাতে ভোট ডাকাতির মহা উৎসব চলতেছে। আমরা সবাইকে বলবো, ভয় পাবেন না, ইনশাল্লাহ আমরা মাঠে আছি, ইনশাল্লাহ মাঠে থাকবো। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকবেন। যদি কেউ ভোট ডাকাতি করতে আসে, তাদেরকে গণপ্রতিরোধ করবে। এবার হলো প্রতিরোধের সময়, আর মারি খাওয়ার সময় নাই। এখন সুষ্ঠু ভোট হচ্ছে কিনা? আপনাকে অবরুদ্ধ করে রেখেছিল কেন? যে আমাকে অবরুদ্ধ করে তারা রেখেছিল, কারণ পরে সেনাবাহিনী এসে উদ্ধার করে মাইট দেওয়ার জন্য অবরুদ্ধ করে রাখছে। মাইট দিছে, হ্যাঁ মারছে তো, ইনজুর্ড হয় না, মাথার মধ্যে ঘুষি দিয়েছে। ভোট সুষ্ঠু হচ্ছে কিনা, ভোট কারচুপি হচ্ছে কিনা? সেনাবাহিনী বলেছে অবরুদ্ধ করাটা, সেনাবাহিনীর সামনে ভিডিও আছে, সবাই ভিডিও দেখছে। আমি সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে কোনো কথা বলবো না। তারা অনেক জায়গায় ভালো কাজ করতেছে, আমি এই বিষয়টা এড়িয়ে যাচ্ছি, কোনো কনফ্রন্টেশনে যাচ্ছি না। ভিডিওতে সবাই দেখেছে। ভোট কারচুপি সেখানে সেনাবাহিনী, সেখানে প্রশাসনও আব্বাস সাহেবের সাথে বুঝছেন তো 9-6 জড়ায় পড়ছে। যে কেন্দ্রে আপনার পুলিং এজেন্ট ঢুকতে দেন, এখন কি সেই কেন্দ্রে পুলিং এজেন্ট ঢুকতে পেরেছে কিনা? হ্যাঁ, এখন আছে। ভোট কারচুপির অভিযোগ আছে, সেই জায়গায় কেন্দ্রগুলো সমাধান হচ্ছে ভোট কিনা? কারচুপি না, ডাকাতি হচ্ছে ওইখানে। সমাধান হচ্ছে এটা নাকি এখনো চলছে? আমরা এখন কিভাবে বলবো? আমি তো সারাক্ষণ সেখানে থাকতে পারি না। আমি তো নাসির ভাই, ভোট ডাকাতি হলে আপনাদের তো একটা ব্যবস্থা নেওয়া উচিত। সেই ব্যবস্থাটা আপনারা কি ব্যবস্থা তো আমি নিতে পারবো না, এটা ইলেকশন কমিশন নেবে। জানিয়েছেন কিনা? ইলেকশন কমিশনকে আমরা জানিয়েছি। আমরা সেখানে যারা প্রশাসন আছে তাদেরকে অবহিত করেছি। প্রশাসন বলেছে এবং ইলেকশন কমিশনের প্রধান যে আগে নাকি ভোট কেন্দ্রে হলো কুকুর থাকতো, মানুষ যাইতো না ভোট দিতে, এখন মানুষ যাচ্ছে। ভালো কথা, মানুষ যাচ্ছে, কিন্তু মির্জা আব্বাসের এরিয়া তো মানুষ যাচ্ছে না, সাথে সাথে সন্ত্রাসীরাও যাচ্ছে। সেটা কি ইলেকশন কমিশনের প্রধান জানে? নাকি উনি মির্জা আব্বাস ওনার খালু, ওইখানে ওনার চোখ বন্ধ করে আছে? এসব তলে তলে নেগোসিয়েশন, এগুলো বাদ দিতে হবে ওনাকে। আমি ইলেকশন কমিশনারকে বলবো যে আপনি একটা দ্রুত পদক্ষেপ নিন এবং প্রশাসনকে বলবো দ্রুত পদক্ষেপ নিন। অনেক বাংলাদেশের প্রশাসনের ব্যক্তিবর্গ, অনেক প্রধান রয়েছেন, দাঁত কেলিয়ে 2 হাত তুলে হলে ভোট দিচ্ছেন। দাঁত কেলানো চলবে না। বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসী কার্যক্রম চলছে, সেগুলো আগে দ্রুত বন্ধ করেন। আমাদের পুরো বাংলাদেশে অনেক এজেন্টকে ধরে নিয়ে মারধর করা হচ্ছে এবং দানের শীষে আগেই সিল দেওয়া। তো এটা কি গণতন্ত্র? এটা কি বেগম খালেদা জিয়া? এটা তো আমরা এই বাংলাদেশ আমরা দেখতে চাইনি। ধন্যবাদ সকলকে। আমরা আশাবাদী, ইনশাল্লাহ জনগণের মধ্যে একটা জয় উল্লাস শুরু হয়েছে। আমরা আশাবাদী জয়ের ব্যাপারে, ইনশাল্লাহ। সেটা আমরা দ্রুতগতভাবে সিদ্ধান্ত নেব পরিস্থিতি দেখে। এখনো সময় আছে, সেই সময়টা শেষ হবে, কিন্তু এটার অবশ্যই বাংলাদেশে বিচার হবে। আমি বলেছি মির্জা আব্বাসের এটার বিচার করে আমরা ছাড়বো বাংলাদেশে, ইনশাআল্লাহ।